আও না গলে লাগা, মানে ছোটতে মনে হয় মুখে মধু পড়েনি, এখন হালুয়াই স্বামী বসে পড়েছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব খুব ভালো আছি, খুব আনন্দে আছি। শরীরও সুস্থ হয়ে গেছে, কিন্তু আমার এই কথার মাঝে অনেক ক্যাঁকু আওয়াজ পাচ্ছ। অ্যাকচুয়ালি এই সামনে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, সামনে স্কুল ছুটি হয়েছে, ওই জন্য এরকম আওয়াজ। এই যে দেখাই রান্না, ভাইয়ের চারাপোনা। জানোই তো তোমরা, পুরনো যারা আমার ভিউয়ার্স আছো জানো, ভাইকে ডাক্তারের নির্দেশে প্রায় একই খাবার খেতে হয়। আর আমাদের জন্য ডিম করব। আর এদিকে ওয়েদারটা দেখো, মানে মনে হচ্ছে সন্ধেবেলা। এই সময় কি মনে হচ্ছে বলো তো? আমার একটা গান মনে হচ্ছে, তোমাদের একটু করে শোনাই গানটা। নিজের মনে মনে হচ্ছে, সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে। কিন্তু এখন তো সন্ধেবেলা নয়, সকালবেলা। আর যার সঙ্গে বসে থাকবো সে তো এখন অফিসে চম্পট দিয়েছে, রুজি রোজগারের ধান দেয়, কাজে আমি একলা। তাহলে তার সঙ্গে আর একটা গানও চলে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। না গো, হারিয়ে গেলেও চলবে না, কারণ অনেক কাজকর্ম থাকে তো, বুঝতেই পারছো। সকালবেলা গান গাইছি তোমাদের সঙ্গে সাথে করে, তা তো চলে না, সব তো পড়ে রয়েছে। আর এদিকে দেখো, মানে বিছানা টেছানা টান টান করে নিয়েছি। হ্যাঁ, বরমশাই বেরিয়ে গেছে ঠিকই, একটু আগে ফোন করেছিল, ও ব্যাকে বাড়ি আসছে। মানে আজকে রেনি ডে টাইম, প্রচণ্ড সত্যি বৃষ্টি হচ্ছে। কলকাতা সাইডেও বলছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। মানে আমার মামার দুঃখ উতলে উঠছে এখন, জানি না কী জন্য এত দুঃখ। ব্যর্থপ্রেমিক হয়ে গেছে বোধহয় মামা, ব্যাকে চলে আসছে। আর বেশিক্ষণ তো বকবক করলে চলবে না, আর হারিয়ে গেলেও চলবে না, গল্প করলেও চলবে না। কারণ কিচেন আমাকে ডাকবে একটু পরে, যদিও তোমাদের সঙ্গে একটু সময় কাটাচ্ছি। চলো বাইরেটায় নিয়ে যাই, দেখিয়ে দিই। কিচেন তো আবার ওইদিকে ডাকে, আও না গলে লাগাও না। চলো, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। ওই যে ভাই দেখো ফোন নিয়ে ব্যস্ত, ওর ফোন দেখে যাচ্ছে। যে যার কর্মে ব্যস্ত, আমিও আমার ফ্যাক্টরিতে ব্যস্ত। আমার তো নিজস্ব ব্যবসা, এই কয়েক বছর ধরে ব্যবসায় যোগদান করেছি, তা এখন ফুল ফর্মে ব্যবসা করে যাচ্ছি। আর একটুখানি তোমাদের বাইরের ওয়েদারটা শেয়ার করলাম। সরি, শেয়ার বলতে গিয়ে শেয়ার কী বেরিয়ে যাচ্ছিলো। আর দেখো এখানে মানে জল বয়ে যাচ্ছে নদীর মতন, বন্যা হয়ে গেছে, বেড কভার থেকে জল পড়ে পড়ে আমার। চলো নিয়ে যাই। আর এই দেখো বর এসছে, বরের মাথার খোলস ব্যাগ পরে রয়েছে। কি বলবো তোমাদের, পুরো ভিজে টুবু হয়ে এসছে। এখন রেনকোট মেলছে, এটা হচ্ছে গায়ের খোলস মেলছে। বর্ষাকালে তো এটা খুবই লাগে, টপ টপ টপাটপ টপাটপ জল পড়ছে, মানে রেনকোট পরেও পুরো ভিজে গেছে। যাই হোক, এরকম তো হতেই হবে। আজকের দিনটা ছুটি হয়ে গেল, খুব মজাদার দিন আজকে কাটবে বুঝতে পারছি। দেখি সারাদিন কি করি না করি। হ্যাঁ, এইটা দেখো দেখো, বাইকের চাবিটা যে এখানে পড়ে রয়েছে, এ কিন্তু এখানে অবস্থিত হয়ে গেল। কথা আমার আওলে যাচ্ছে কেন জানি না, ফেভিকালকার জোর হয়ে গেছে। এগুলো কিন্তু সব এরকম পড়ে থাকবে, আমাকে আবার কুড়িয়ে কাচিয়ে গুটিয়ে গাটিয়ে নিয়ে যেতে হবে। মানে আমার বোধহয় 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, আজকে রেনকোটটা নিজে নিজে দিচ্ছে। তা আমি আবার একটু হেল্পিং করি। একটা ক্লিপ দিয়ে দিলাম, ক্লিপটা লাগিয়ে দিক, তাতে না পরে, নাহলে ধুপুস করে রেনকোট পরবে। আর তার আগে বলেছিলাম তুমি যে রেনকোটগুলো দিয়ে দিলে ভিজে জামা কাপড়ের উপরে, ওই জন্য এটা সরালো। কি বললাম যে আমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো আজকে এই কাজটা করলো, জানি না কেন। তো চলো এখানে আও না গলে লাগাও না, চলে এলাম। এবার তো যখন আমার কড়াইয়ের বুক ফাটে তো মুখ ফাটে না, তেল দিয়ে দিলাম কড়াইতে। এখানে চলে এসছে কে বলো তো? আমার মাসি বাড়ি থেকে মেশো আমাকে একটা জিনিস পাঠিয়েছে। মেশো, এটা অবশ্য পাঠাবার জন্য নিমন্ত্রণ জানিয়েছিল আমার বরমশাই। তো দেখো ঘটনাচক্রে ও আজকে বাড়িতে রয়েছে, এটা দিয়ে দিল। এটা কি জানো তো, আমার একটা জিনিসের খুব শখ ছিল, সেটা আমার বরমশাইকে বলতেই বরমশাই টুপক করে অর্ডার করে দিয়েছিল মিশোতে, মানে আমার মেশোকে। তো দিয়ে গেল আজকে। যাই হোক, যে জিনিস দিয়েছে তার হাতেই আমি এটাকে আনবক্সিং করছি। তো খুলে দেখিয়ে দিতে বললাম, যে দেখিয়ে দাও একটু আমার ফ্রেন্ডদেরকে। এটা আমার কালারটা খুবই ভালো লেগেছিলো, চয়েস অবশ্য আমি করে দিয়েছি। রূপে দামটা আমার বর দিয়েছে। দেখো খুলতেই কতক্ষণ লাগছে, আসলে জানে না তো, মানে কোনো দিন তো কোনো পার্সেল এলে খোলে টোলে না, সব তো আমিই করি, লোভী মানুষের মতন। তো আমি বললাম দেখাতেই, যে দেখাচ্ছে। আরে বাবা, মনে হচ্ছে ফ্ল্যাগের মতন উড়িয়ে দিচ্ছে, দেখো পুরো ফ্ল্যাগ, আহা, মানে ফ্ল্যাগের মতন উড়িয়ে দিলাম। এমনি করে দেখালে কেন, দেখিয়ে দিল বলে, না সবাইকে দেখিয়ে দিলাম।
তো এখানে দুটো আলু ভাতে দিচ্ছি। কেন বলো তো, ওই যে বললাম আমার বর থাকলে না বিকালে এটা ওটা স্ন্যাক্স করে নিজের মন গড়া, আমি অবশ্য ওর দিকে এগোই না, বিকেলবেলা আমি এসের মধ্যে নেই, ও বাড়ি থাকলে আমি কিচ্ছু করি না বিকেলবেলা, তোমার শখের যা জিনিস তুমি করো, দেখি বিকেলে কি হয় না হয়। আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই কী করলাম। সকালবেলা তো এমন গানের ঠেলায় ভালো করে কিছু কথাই বলতে পারলাম না। আর এখানে দেখো মাছের ঝোল ভাইয়ের জন্য পাতলা করে করেছি। আর এখানে হচ্ছে ডাল, হলুদ ডাল, আমাদের বাড়িতে কিন্তু হলুদ ডাল হয়, হ্যাঁ, নীল ডাল হয় না। আর এটা হচ্ছে ডিম্বক, এটা একটু রিচ করে করি, আমাদেরটা আর ভাইয়েরটা পাতলা করে করি। কেন করি কী করি বেশি কিছু আর বললাম না, আমার যারা পুরনো বন্ধু তারা ভাইয়ের ব্যাপারে সমস্ত কিছুই জানো, তো পুরনো বকবক আর করলাম না, নতুন কিছু বকবক চাই। হ্যাঁ, মাছের ঝোলটা দেখেই বুঝতে পারবে একদম প্লেন মাছের ঝোল করেছি। আর এখানে ভাত, এটা গতকাল আমার বর ভাত খায়নি, দেখো কত ভাত বেশি, আবার হাঁড়িতে আজকের ভাত। কি বলবো বলো, দেখো ওয়েদার কিন্তু এখনও চুম্মু ওয়েদার হয়ে আছে, সন্ধ্যাবেলা হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু সন্ধ্যাবেলা হয়ে গেলেও আমি বসবো না, এখন আমার অনেক কাজ আছে জানো তো বাকি। এই যে মাঠ ঝাড়ু মেরে বিদায় করে দিচ্ছি সমস্ত ধুলো ময়লা। আর আমার বর অবস্থিত হয়ে গেছে ডেস্কটপ নিয়ে, আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। কি বলবো বলো, বলার কিছু নেই। হলিডে মানাচ্ছে, আমার কিন্তু হলিডে নেই। এই যে যোগদান করেছি, জয়েন করেছি কোম্পানিতে, খেটেই যাব, না বোনাস না কিছু, শুধু খেটেই মরো। তো ঝাড়টা দিয়ে নিয়ে ঘরটা মুছবো, এত বৃষ্টি পড়ছে না। আর হ্যাঁ, আমার একটা হাঁচিতে ধরেছে, জানি না কেন, খানিকক্ষণ পরে আমার হাঁচি হচ্ছে। সকালবেলা উঠেছি থেকে যেরকম হাঁচি হচ্ছে, জানি না আবার কি শরীর বিভ্রাট হবে নাকি, আমার গোলযোগ দেখা দেবে নাকি বুঝতে পারছি না। তো এখানে দেখো যে চা করতে চলে এসছে, চায় আর হয় না, আমাকে আবার চা করে দিতে বলেছিল, আমার গ্যাসের জায়গা থেকে বেরিয়ে গেছি, আমি চা চুটতে পারবো না। কিন্তু আমি করে দিলে একটা ভালো কি, 1 চামচ চিনি দিয়ে, তো 3 চামচ 4 চামচ চিনি দিয়ে বসবে। মানে ছোটোতে মনে হয় মুখে মধু পড়েনি, এখন নিজের মধু নিজেই মুখে দেয়। মধু কোথায় পাবে, চিনিই দিয়ে যাচ্ছে মুখে। আর ভাইয়ের স্নান হয়ে গেছে, যে বেরিয়েও আবার পাটা মুছে নিচ্ছে, পাটা ভেজা তো। এই হয়ে গেছে বিকেল। এই যে আমার হালুয়াই স্বামী বসে পড়েছে মাখতে। আবার আমরা আটা মাখি বাবা, এরকম চামচে করে তুলতে হয় না, কি জানি চিড়ে দিয়ে পাউরুটি দিয়ে বেসন দিয়ে কী সব করছে আমি জানি না। আমি সব বাসনপত্র এগিয়ে দিয়েছি, আলু নিজে ছাড়িয়েছে, দেখো পাশের বাটিটাতে ছাড়িয়ে ও বানাবে, আমি খাবো। তেল দিয়ে দিয়েছি, কড়াইটা তেলটা দিয়ে দিয়েছি। বাবা যদি আবার তেল বেশি খরচা করে, আমি আবার একটু কিপটে মানুষ, তো বিকেলে করব খিচুড়ি, সেটা আমি করব অবশ্য, এটা ওকে দেবো না ওই পাটটা। এই যে একটা টুঙ্কুস করে একখানা দিয়ে দিয়েছে পুটুস করে, সেটা টেস্টিংয়ের জন্য, টেস্টিং ডিপার্টমেন্টের জন্য। আমাকে বলে দেখো তো কেমন হয়েছে, আমার নিজের বড়াই নিজে করো না, আগে একটু তুমি খাও, আমাকে একটু টেস্ট করিয়ে দেখাও। ভাই ঘুমন্ত হয়ে আছে এখনও, ভাইকে ডাকবো তবে ভাই উঠবো। তো এটাও টেস্ট করছে, জানি না কী ছাতা করেছে, কি আদা ফাদা কী সব দিয়েছে, আদা দিয়েছে, চাট মশলা সব দিয়েছে। এটা খেয়ে বলছে দারুণ টেস্টি হয়েছে। নিজেরটা নিজেই খুব টেস্ট দেখে, খাওয়া অবশ্য করে। আমাকে আবার এই টুকরোটা একটু পুটুস করে মুখে দিয়ে দিল ভেঙে নিয়ে, তো আমি খেলাম, এখনও দেয়নি, এই যে হ্যাঁ এই দিয়ে দিল, ভালোই টেস্ট হয়েছে। তবে অত তো বাড়ি ক্ষুদিরাম করবো না, বললাম ভালো হয়েছে, খুব একটা বেশি কিছু বলি না, নাহলে এমন করতে থাকবে না। এই যে এতগুলো দেখো আমার বর ভেজেছে, হ্যাঁ সসটা আমি নিয়ে নিয়েছি, আর চাটাও আমি করেছি। ভাই এখনও ঘুম থেকে ওঠেনি, এখন বাজে বিকেল 5টা, ওকে পরে ডাকবো, ওকে দুটো দেবো, ওর জন্য রেখে দেবো। এগুলো আমরা খাওয়া দাওয়া করছি, এতগুলো কিন্তু খাইনি বাবা, অল্পেতে খুশি হবে, দামোদর সেটকি ওরকম কিন্তু নয়, কিছুটা রেখে দিয়েছে। টিভির সঙ্গে চলছে আমাদের চায়ের পর্ব, তারপরে হবে আমার খিচুড়ি পর্ব। সত্যি করে বলছি, তোমাদের কাছে স্বীকার করছি, দারুণ টেস্টি হয়েছিল। ও না মনের থেকে বের করে এরকম নানান রকম করে। যে সন্ধে হয়ে গেছে, ভাইয়েরও চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাই আমার কি এখন লেখা টেখা কী সব করছে, ও নিজের জগতেও থাকে, যাই বলো। আর এই কাপটা ইসাবগুল তোকে দিতে হয় তো ডেলি, সন্ধেবেলা ইসাবগুল খেয়েছিল, সেটা আমি নিয়ে যাচ্ছি। তারপরে আমার কর্ম আবার চালু হবে, মানে এক এক বেলায় এক এক কর্ম। বললাম না, এই যে কোম্পানিতে জয়েন করেছি না, কখনো ছুটি নেই, কিচ্ছু নেই। শরীর খারাপ হলে একটুখানি আমার কোম্পানির মালিকই আমাকে হেল্প করে, মালিক তো খুব ভালো, মালিকই হেল্প করে যায়। তো চলো, অনেক বকবক করছি তোমাদের সঙ্গে, কাজও করছি, বকবক করছি। এখানে এই যে খিচুড়ি হয়ে গেছে, তোমাদেরকে বলিনি, আমি সন্ধ্যে দেওয়ার আগেই খিচুড়িটা বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সন্ধ্যেবেলা একটু বসে বসে ভিডিও টিডিও দেখতে পারি, নিজের জন্য নিজে সময় নষ্ট করতে পারি, খরচ করতে পারি। এখানে বসে বসে হ্যাঁ হেসে বকবক করে যাচ্ছে আমার খিচুড়ি নিয়ে। আমাকে একটু হাই করে দিল না, কাদেরকে হাই করে দিল বুঝলাম না, ওর ডেস্কটপে ব্যস্ত। আর বালিশও এখনও তোলা হয়নি, শুয়েছিল দুপুরে, আমি শুইনি দুপুরে। আমি একটুখানি ব্যালকনিতে বসেছিলাম, সবার ভিডিও দেখছিলাম। আর ওয়েদারটা আজকে দারুণ, ওয়েদারটা সত্যি বলছি খুব ভালো লাগছিলো আমার ব্যালকনিতে বসে থাকতে। শরীরটা সুস্থ হওয়াতে না, মানে এখন আমার মনে হচ্ছে না আমি শুই কিছু করি, এত ভালো লাগছে আমার। সারাক্ষণই মনে হয় আমি বসে থাকি, গল্প করি, এরকম। যদিও গল্পের লোক পাই না, আজকে অবশ্য পেয়েছি। দেখো এখানে খাচ্ছি বেগুন খিচুড়ি, বেগুন ভাজা খাবো। আর
ভাবছি একটু ডিমের মামলেট করব, এরপরে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। বেগুন ভুঞ্জিয়া দিয়ে আজকের ভিডিওটা আমি ভুঞ্জিয়া দিয়ে শেষ করে দিলাম। চলো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, ঠিক আছে? গুড নাইট।